আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বারে বারে কসম করেছেন। অনেক জায়গায় বলেছেন ওয়াল ফজরে, ফজরের কসম করেছেন। অনেক জায়গায় ওয়াদ্দুহা, দ্বিপ্রহরের কসম করেছেন। আবার এই আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, আমি ওই শহরের কসম করে বলছি যেই শহরে আমার নবী অবস্থান করছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আছে ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি, আল্লাহর কাছে খুব প্রিয়। সেজন্য আল্লাহ এই জায়গার নামে কসম করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটাকে সামনে নিয়ে যারা তাফসীরকারও কাছে তারা দুটি ব্যাখ্যা দিয়েছেন। একটি ব্যাখ্যার নাম হলো যে এখানে যেই শহরের কথা বলা হচ্ছে এই শহরটা অন্য কোনো শহর নয়, সেই শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা, যেখানে কোটি কোটি মুসলমানরা হজ করতে যায় আমাদের কিবলা। জুড়ে বলে সুবহানাল্লাহ। একটি ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় তাফসীরকাররা বলছেন এখানে যেই শহরের কথা আল্লাহ বলেছেন, কসম করেছেন, ওই শহর অন্য কোনো শহর নয়, আমার নবী যেখানে অবস্থান করছেন বর্তমানেও, যেখানে রওজায়ে আকদস অবস্থিত ওই জায়গা মদিনাতুল মুনাওয়ারা। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের বুঝতে আর বাকি নাই, মক্কায়ে মুকাররমা হোক অথবা মদিনায়ে মুনাওয়ারা হোক, দুটি স্থান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবং উলামায়ে কেরামরা এই কথার উপর একমত হয়েছে যে মদিনা শরীফ শ্রেষ্ঠ নাকি অন্য জায়গা শ্রেষ্ঠ, এই বিষয় নিয়ে তর্ক হয়েছে। কিন্তু সমস্ত আলেমরা এক কথার উপর ঐক্যমত হয়েছে, যেই জায়গায় শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 3 ফুট জায়গার মধ্যে অবস্থান করছেন, ওই রোজায়ে পাক সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। জুড়ে বলে সুবহানাল্লাহ।